বন্ধ হলো দুয়ারে রেশন। এবার রেশনের বদলে সবাইকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 500 ও 1000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই সমস্ত রেশন কার্ডধারীদের জন্য বিরাট বড় ঘোষণা করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, মোদী সরকারের তরফ থেকে এই মুহূর্তে কি ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, তৃণমূল সরকারের আমলে আপনারা প্রত্যেকেই কিন্তু দুয়ারে রেশন পরিষেবা পেতেন এবং বিনামূল্যে কিন্তু রেশন পরিষেবা আপনাদেরকে দেওয়া হতো। তবে শোনা যাচ্ছে এই দুয়ারের রেশন পরিষেবা এবার নাকি বন্ধ হতে চলেছে। এই রেশন পরিষেবার বদলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে নগদ টাকা, এমনটাই কিন্তু জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। তো আজকের এই আপডেটে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো এখানে বলেছে ভারতের সাধারণ মানুষের জন্য রেশন বন্টন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিনের প্রচলিত চাল বা গম দেওয়ার প্রথা থেকে সরে এসে এবার মোদী সরকার সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর পরিকল্পনা করছে। এই নতুন পদ্ধতিতে রেশন কার্ড গ্রাহকদের হাতেই থাকবে চাবিকাঠি। তারা খাদ্যশস্য নেবেন নাকি সেই পরিমাণে টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নেবেন সেটা একান্ত সেই উপভোক্তা ব্যাপার। এক্ষেত্রে পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, আপনারা রেশন পরিষেবাও পেতে পারেন, পাশাপাশি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাও নিতে পারেন রেশনের পরিবর্তে। দেখুন এখানে কি কি বলেছে। এখানে বলেছে মোবাইল ভাউচার। রেশন কার্ড হোল্ডারদের রেজিস্টার মোবাইলের নাম্বারে প্রতি মাসে একটি অঙ্কের ই ভাউচার পাঠানো হবে। অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ডের লিঙ্ক রয়েছে, দেখুন প্রত্যেকের মোবাইল নাম্বারের সাথে কিন্তু রেশন কার্ডের লিঙ্ক রয়েছে। যদি আপনার মোবাইল নাম্বারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক থাকে তাহলে সেই মোবাইল নাম্বারে একটি ভাউচার পাঠানো হবে। প্রতি মাসে মাসে সেই ভাউচার কিন্তু পাঠানো হবে। পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী টাকার অঙ্ক কম বেশি হবে। অর্থাৎ আপনার বাড়িতে কতগুলো রেশন কার্ড রয়েছে, কটা রেশন কার্ড রয়েছে, কি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আপনারা টাকার পরিমাণ পাবেন। এক্ষেত্রে বলেছে উদাহরণস্বরূপ 500 বা 1000 টাকা করে দেওয়া হতে পারে কার্ড পিছু। এটা কিন্তু কার্ড পিছু বা পরিবার পিছু সেটা কিন্তু এখনো কিছু বলেনি। এখানে বলেছে এই ভাউচার নিয়ে রেশন দোকানে গেলে খাদ্যশস্য পাওয়া যাবে, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো যদি কোনো গ্রাহক মনে করেন তার রেশনের প্রয়োজন নেই তবেই তিনি ওই ভাউচারটি রিডিম করে সমপরিমাণ টাকা সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারে। দেখুন আপনার মোবাইল ফোনে যে ভাউচারটি পাঠানো হবে সেই ভাউচারটি আপনি যদি রেশন দোকানে নিয়ে গিয়ে বলেন যে আমার রেশনের প্রয়োজন নেই, এই ভাউচারটিতে যা রয়েছে বা যা টাকা রয়েছে সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক ট্রান্সফার করে দিন, সেটা কিন্তু তারা করে দেবে। আর যদি আপনার মনে হয় যে আপনার রেশনের প্রয়োজন রয়েছে, চাল গম এগুলোর প্রয়োজন রয়েছে, আটার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আপনারা ভাউচার রিডিম করবেন না, সেক্ষেত্রে আপনারা রেশনটি তুলে নিতে পারেন। কেন এই পরিবর্তন করা হচ্ছে এখানে বলেছে দেখুন, এক নম্বর বলেছে বিপুল খরচ পরিমাণ। 2024-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আগামী 5 বছরে বিনামূল্যে রেশনের ঘোষণা করেছিলেন, কিন্তু পরিসংখ্যান বলেছে এই প্রকল্পের সরকারের প্রায় 11,80,000 কোটি টাকা খরচ হয়েছে। এই বিপুল রাজকোষ ঘাটতি কমাতেই এই বিকল্প পথ অর্থাৎ খুঁজে নেওয়া হয়েছে। পরবর্তী বলেছে দেশে প্রচুর ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে। খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই 76,363টি ডুপ্লিকেট রেশন কার্ড চিহ্নিত হয়েছে। আয়কর, জিএসটি এবং বাহন পোর্টালের তথ্য যাচাই করে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশে এমনই 30,000 রেশন কার্ড কিন্তু বাদ পড়েছে। পাশাপাশি বলেছে দুর্নীতি রোধ। সরকারি টাকা বা ভাউচার দিলে মাঝখানের দালাল চক্র বা রেশন চুরির সুযোগ পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যাবে। মূলত এই কারণগুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন যে পরিকল্পনা সেটি কিন্তু নেওয়া হয়েছে। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের এই নতুন পরিকল্পনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।